স্পেশাল সালাদ বানাবো। চলুন একসাথে সালাদটা বানিয়ে নিই। উপকরণ দিয়ে সেই সালাদটা বানাবো সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি সালাদের সবগুলো উপকরণ সব কিছু কেটে বেছে ধুয়ে রেডি করে নিচ্ছি। যেহেতু এই সালাডটা অনেকক্ষণ বানিয়ে রাখা যায় না, ইনস্ট্যান্ট খেতে হয়, সেই জন্য আগে সব কিছু রেডি করে রেখে জাস্ট খাওয়ার আগ মুহূর্তে সালাডটা বানিয়ে নিলে এর অরিজিনাল স্বাদটা পাওয়া যায়। এখন আমি এই সালাদে ব্যবহার করেছি সাধারণ লবণ, বিট লবণ, পুদিনা পাতা, ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি। সবগুলো উপকরণ আমি একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি টক দই। আপনারা এমন টক দই ব্যবহার করবেন যে টক দইটা একটু খেতে টকের পরিমাণ বেশি। টক দইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সস দিয়ে একটু মিশিয়ে নিলাম। মেশানোর পর আবার দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস। আমি একটু সালাডটাকে বেশি টক করার জন্য লেবুর রসটা ব্যবহার করলাম। লেবুর রস দেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম শসা, যেটাকে আমি আগেই ভালো করে কেটে নিয়েছিলাম। আপনারা চাইলে আরও চিকন করেও কাটতে পারেন। এই সালাডটা এত মজা, যদি কখনো না বানিয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করুন। সালাডটা একবার ট্রাই করলে বুঝতে পারবেন যেটা কি আর কত মজা। এইটা গরমের মধ্যে আপনি যতই রিচ ফুড খান না কেন আপনার পেটটাকে ঠান্ডা রাখতে সাহায্য করবে। ভালো লাগলে লাইক শেয়ার।